জানুয়ারিতে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 52%। খাত সংশ্লিষ্টরা বলছেন, ইতিবাচক ধারায় রপ্তানি ধরে রাখতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। আর বিশ্লেষকরা তাগিদ দিলেন পোশাক খাতের নতুন বাজার খোঁজার। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। শ্রম অসন্তোষ, গ্যাস ও বিদ্যুতের সংকটে অনেকটা বিপাকে এ খাত। তবে নানা অনিশ্চয়তার মধ্যেও নতুন বছরের শুরুতেই পোশাক খাত দেখল আশার আলো। চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি ফিরেছে ইতিবাচক ধারায়। 2025 সালের জানুয়ারিতে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $197 কোটি, যা 2024 সালের জানুয়ারির চেয়ে $68 কোটি বেশি। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। গত বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল $129 কোটি। সেই হিসাবে ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 52%-এরও বেশি। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন রপ্তানি পণ্যের বহুমুখীকরণ। এছাড়া উৎপাদন স্বাভাবিক রাখতে তাগিদ দিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও। সারা বিশ্বের মধ্যে যতগুলো আমাদের গ্রিন ফ্যাক্টরি আছে, সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশ। এই সেক্টরটা এটা কিন্তু একদিনে হয় নাই। আমি মনে করি গভর্নমেন্ট যদি একটু প্রায়োরিটি দেয়, আশা করি এই গভর্নমেন্ট আমাদের বিজনেস সেক্টরে আরো একটু কনসেন্ট্রেশন দিবে। কর্মসংস্থান বাড়াতে দেশের প্রধানতম এই খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের নিরসন চান উদ্যোক্তারা। এনবিআর এর যে বিষয়টা আছে, তাদের নীতিমালা সহজ করতে হবে এবং গার্মেন্টসকে যদি আলাদাভাবে বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ রাখে, তাহলে আমাদের উৎপাদনটা ধরে রাখা সম্ভব এবং নির্দিষ্ট টাইমে আমরা দেশ এবং দেশের বাইরে এটা আমরা বাণিজ্যের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারবো। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাক খাতের নির্ভরশীলতা কমাতে হবে। এক্সপোর্ট যেটাতে আমরা স্পেশালাইজ করেছি, সেখানে কীভাবে বাড়ানো যায়, সেখানে কীভাবে হাই ভ্যালু অ্যাডেড সেগমেন্টটাতে অনেক বেশি পেনিট্রেট করা যায়। চাইলেই কিন্তু মার্কেট পেনিট্রেট করা সহজ না, এটা হলো বাস্তবতা। ফলে অবশ্যই ডাইভার্সিফাইড করার চেষ্টা করতে হবে, অবশ্যই নতুন নতুন মার্কেট খুঁজতে হবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।